আরে টুনি তো সারা জীবন, এই টুনি সারা জীবন অন্যের ঘাড়ে, প্রথমে তো ভিউজ হতো 100-200, তখন অন্যের ঘাড়ে ও আগে মানে বয়স হয়ে গেছে তো, বুদ্ধি অনেক, পাকা বুদ্ধি, পাকা খিলাড়ি। আগে দেখে না কার দলে লোক কীরকম আছে, মানে সবসময় সাপোর্টে কথা বলবে, মানে সবসময় তার সাপোর্টে গিয়ে কথা বলে যাতে তার সঙ্গে তার যোগাযোগ হয়। সমস্ত বড় বড় ক্রিয়েটারদের হাতে নিয়ে এই টুনি তার নিজের চ্যানেল দাঁড় করেছে। তার নিজস্ব কোনো যোগ্যতা নেই, তার নিজস্ব কোনো যোগ্যতা নেই বন্ধুরা, তো সেটা তোমরাও জানো। তার চ্যানেলে কোনো ভিউজ হয় না এই কন্ট্রোভার্সি না করলে। এই বয়সেও এত কন্ট্রোভার্সি করে, এই বয়সে এত কন্ট্রোভার্সি করে, ভেবে দেখো। তো সেটাই বলছি যে যেদিন ওর কাছ থেকে খাবে ভালো মতন ধোলাই, সেদিন বুঝতে পারবে যে ও কি চিজ আছে। হ্যাঁ, 5 টাকা দিয়ে 50,000-এর গল্প দেখালো, 5,000 টাকা হাতে ধরিয়ে দিল মহারাজের, দিয়ে 50,000 টাকা এমন ভান করলো যেন 50,000 টাকা দিয়েছে। আরে ওই তো 10 টাকার একটা কেক, 10 টাকার একটা লিচি ড্রিঙ্কস, আর ধর 20 টাকার একটা খাতা, এই তো 50 টাকা 60 টাকা খরচ হয়েছে। তার জন্য এত কিছু দেখালি, মাল মশলা ঘুরিয়ে এমন করলো। আর এই টুনিকে না জানি কি দিয়েছে। টুনি তোমাকে কি দিয়েছে গো? হ্যাঁ, নিশ্চয়ই কিছু দিয়েছে না, না হলে এত খাটো কেন? হ্যাঁ, তোমার খাটার কি দরকার? বয়স তো যথেষ্ট হয়েছে, এবার রিটায়ার করো, বুঝেছো? এবার রিটায়ার করো তুমি, আর নিজের সংসার দেখো, সংসার ধর্ম পালন করো। এত লোকের গুণই না গেলে নিজের সংসারটাকে তো দেখতে পারো। পয়সাতে কোলাচ্ছে না নাকি? লোকের ভালো করে মেরে তারপর খেতে হবে। যে কিনা একটা বলে টাকা তুলে অন্য কাজ করে, একটু সেও লোভী, তুমিও লোভী, বুঝেছো না? যেদিন খাবে চোরের ওপর বাটপাড়ি করছো, তো যেদিন মানে গলায় দিয়ে দেবে ভালো করে, তখন বুঝতে পারবে ও কি চিজ আছে, কোচবিহারের চিজ, মনে রেখো। কিন্তু তুমি তো সারা জীবন অন্যের ঘাড়ে হাত দিয়েই মানে চ্যানেলটাকে দাঁড় করিয়ে দিল। সমস্ত বড় বড় ব্লগারদের কাঁধে হাত রেখেই চ্যানেল, আসলে কি ওর নিজস্ব কোনো দম নেই তো, কেউ তো দেখতো না ভিডিও। তার মন্দিরা বলো, এত ভালোবাসাবাসি মাখামাখি কিসের জন্য? সবই তো চ্যানেল আর এর জন্য। শুনেছি টুনি নাকি খুব মানে একটা ভালো জায়গায় কাজকর্ম করেন কি সব, তাতে বোধহয় কোলায় না, ওই জন্যে মানে অন্যের ঘাড়ে ভর রেখে উনি চলতে বেশি ভালোবাসেন। আবার মানে কি বলবো, যেখানেই দেখে গন্ডগোল সেখানেই নাক শুকতে শুকতে সেখানে পৌঁছে যান তিনি। হ্যাঁ, তো মানে উনি খুব শিগগিরই আবার লাথি খাবেন, চেনেন না তো, মানে যার হয়ে এই কাজগুলো করেন মানে করছে, সে যে কত বড় ঘুঘুমাল। হ্যাঁ, মানে একটা ওই কি বলবো, একটা 10 টাকার ওই লিচি ড্রিঙ্কস, আর একটা 20 টাকার খাতা, আর হলো তোমার একটা কেকের 10 টাকার প্যাকেট। হ্যাঁ, ওই 60-70 টাকা আর 5,000 টাকা হয়তো ইয়েতে দিয়ে এমন নাম করলো যেন দিয়েছে হলো 50,000 টাকা। হ্যাঁ, মানে ও তো হাত দিয়ে আবার গলে না। হ্যাঁ, লোককে মানে এমন দেখায় কত মানে লোকের সেবা করছি। আর ওই সঙ্গে একজন রয়েছেন টুনি, সে তো মানে তার ভিউজ কামানো নিয়ে দরকার, তার ভিউজের অনেক লোভ। হ্যাঁ, তার টাকা কামাতে হবে বুড়া বয়সে, তো যার জন্য সবাইকে সাপোর্ট করে বেড়ায় আর কি, অন্যায়টা দেখতে পায় না। তো যাই হোক, মানে 5,000 টাকা দিয়ে 50,000 টাকার নাম কিনে নিল। মানে এইসব মেয়েদের একজনের জন্য 10 জনের বদনাম হয়। এই সব মেয়েদের জন্যই না আজকে যাদের সত্যি দরকার, থ্যালাসেমিয়া রোগীদের, আজকে তার জন্য যদি 40 লাখ টাকা লাগতে পারে, একজন থ্যালাসেমিয়া রোগীকে পুরো মানে ট্রিটমেন্ট করাতে পারতো। সে সেই টাকাটা দিয়ে পুরোপুরি ট্রিটমেন্ট করাতে পারতো। এই 5,000 টাকা দিয়ে 50,000 টাকার নাম কেনাটা ভাই এবার ছাড়ো বাবু। 5,000 টাকা দিয়ে 50,000 টাকার নাম কেনাটা এবার ছাড়ো, অনেক হয়েছে তোমার নাটক, বুঝেছো? ওই জন্য তো ভিউজ হচ্ছে না, এখন নাটক করে করে ভিউজ করছো, বুঝেছো? সবাই তোমাকে চিনে নিয়েছে, তোমার মুখটা কি। আর এখন তো সাজের মানে কি বলবো, এখন সাজের ঘটা এত বেড়ে গেছে, আমি জীবনে দেখিনি এত সাজতে। তখন তো পয়সার ইনকামের জন্য সাজতে হতো, এখন তো মানে গ্যাটে টাকা রেখে সাজতে হচ্ছে, তাই না? তো যাই হোক, এটাই বলবো যে টুনিকে, যে টুনি সাবধানে থেকো। হ্যাঁ, কখন যে তোমায় মানে উড়িয়ে দেবে কেউ জানে না, ঠিক আছে না? ও কিন্তু অনেক চালাক আর ধূর্ত, ঠিক আছে না? ওই 5,000 টাকা তোমাকে দেখিয়েছে, আর তুমি তোমার ভিউজের লোভে তার সঙ্গে হাত মেলালে, এটা কিন্তু একদম ঠিক করনি টুনি।